নির্বাচন কমিশন দুইজন আইনজীবী এবং একজন সাধারণ মানুষের একজন শিক্ষকের বক্তব্য শুনেছে। তারা শুনানিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আপনারা গতকাল দেখেছেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছিল। বিএনপির নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর তাকে একরকম হেনস্থা করা হয়। আমরাও আজকে শুনানিতে এসেছি। নির্বাচন কমিশন আমাদের কোনো বক্তব্য আসতে চায়নি। তিনজনের শুনানি তারা বক্তব্য করে দিয়েছে। তাহলে এই যে একপাক্ষিক নির্বাচন কমিশনের একপাক্ষিক যে আচরণ, আমাদেরকে সুযোগ না দেওয়ার যে আমার মনে হচ্ছে এটাকে নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতাকে মানুষের কাছে আসলে যে অবস্থায় আছে, মানুষ যেরকম চিন্তা করছিল বিপত্তি যেমন থাকবে, আসলে সেই গ্রহণযোগ্য নয়। এই নাসির উদ্দিন কমিশনকে একটি হুদা কমিশন হিসেবে দেখতে চাই না। আমরা নাসির উদ্দিন কমিশনকে সম্মান করতে চাই। নাসির উদ্দিন কমিশনকে আমরা বিপ্লবের একটি অংশ হিসেবে দেখতে চাই। আমরা 5ই আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন যেমন চেয়েছি, এখনো পর্যন্ত তাদের কাছে এরকম আচরণ আমরা আসলে পাইনি।